তো বন্ধুরা অনেকদিন পর কিন্তু চলে আসলে আমাদের সেই ভাইরাল বৌদির দোকানে। বৌদি নাকি শুনলাম দিদি নাম্বার অনেক আছে। কেমন মজা হলো দিদি নাম্বার অনেক গিয়ে? রচনাদির সাথে কেমন এনজয় করলে? তো রিলিজ হচ্ছে কবে দিদি নাম্বার শোটা? 1 তারিখ। ওরা শোটা হলো কবে? 23 তারিখ। তো বন্ধুরা আমাদের ভাইরাল দিদি কিন্তু গেছিল দিদি নাম্বার ওয়ানে। কি কি গেম খেললে? কি কি অনেক রকম গেম ছিল, আমি দুটোতে জিতেছিলাম। কি কি গেম? সেটা হচ্ছে কি ওই যে কানের মধ্যে হেডফোন দিয়ে দেয় না, মিউজিক বাজবে, আর আমার বর দূরে ছিল, দূরে থেকে বলছিল মানে কি অনেক কিছু লেখা থাকে তো সেগুলো পড়ে পড়ে বলছিল, আমার সেটা শুনে লিপ ম্যাচিং করে বলতে হবে। হ্যাঁ একদম ওটাই। আর ওইটাই আর একটা হচ্ছে কি এলোমেলো যে বর্ণ মতো থাকে না, সেটাই সঠিক এলোমেলো করে সাজাতে হবে। তো বন্ধুরা দেখতে পেলে বৌদি কিন্তু চারটে খেলা হয় না? চারটে না কটা রাউন্ড দিন হয়? চারটে না পাঁচটা রাউন্ড। তার মধ্যে কিন্তু বৌদি দুটোই ফার্স্ট হয়েছে, মানে এই পয়েন্ট একটু বেশি নিয়ে আসতে পেরেছে। আর প্রথমবার গেছি, হ্যাঁ, তারপরে প্রথমবার নার্ভাসনেস কতটা কাজ করছে? অবশ্যই অবশ্যই, এত লাইট এত ক্যামেরা, তার মধ্যে আমি ভাবছি আমি তো কিছুই পারবো না, কিন্তু তারপরে ওইখানে যখন খেলতে খেলতে সবাই দেখছি যে সবাই কম বেশি আছে, তো ভালো লাগলো। হয়তো তো দুটো উত্তর দিয়েই দিলাম। মানে নার্ভাসনেস কাজ করে যে কি হবে যদি ভুল বলে ফেলি, কি হবে না হবে সেটাই। আর দোকানে তো সব আমরা ছোট ছোট ফোন দিয়ে ভিডিও বানায়, ওখানে তো বড় বড় সব ক্যামেরা, তারপরে আবার একজন সেলিব্রিটির সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলা, গেম খেলা, একটা ইউনিক বিষয় আর কি। কিন্তু রচনাদিরা রস খাইয়ে আসতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগলো। বড় গ্লাসে আমাদের সেই ভাইরাল গ্লাসে রস খাইয়ে আসতে পেরেছি, এটাই আমার ভালো লাগলো। সেই ভাইরাল ঢ্যাবনা গ্লাসে কিন্তু রচনাদি রস খেয়েছে। তো বন্ধুরা বৌদি ওখানে আমাদের ভাইরাল রস বৌদি ওখানে গিয়ে কি কি গেমে জিতলো সেটা তোমার সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিও লাইক করে শেয়ার করে দিও সেটা।